দর্শক দেখছেন শাহের গাড়িতে শুভেন্দু অধিকারী, একই গাড়িতে ওনারা যাচ্ছেন, মানে কলকাতা এয়ারপোর্টে নেমে ওখান থেকে বেরিয়ে একই গাড়িতে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন অমিত শাহ। আর এয়ারপোর্টে যখন নামেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী আসতেই দেখতেই পাচ্ছেন পিঠে হাত চাপড়ে, মানে ওনার যে ঘটনা ঘটেছে সেটাকেই কার্যত যা বুঝছি আর কি, সান্ত্বনা দেওয়া বা সমবেদনা জানানো, পিঠ চাপড়ে একটা আলাদা ব্যাপার। আরও অনেকেই ওখানে ফুল দিয়েছেন, আমি দেখছিলাম, যেহেতু অনেকের তাই সবটা দেখানো সম্ভব না, কিন্তু সবার মধ্যে শুভেন্দুকে আলাদা একটা গুরুত্ব দেওয়া যেটা দেখলাম, এবং মানে যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে যে ঘটনা ঘটেছে, মানে সমব্যথী আর কি শুভেন্দুকে দেখেই। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। অমিত শাহ এসছেন কালকে শপথ, কলকাতার ব্রিগেডে একটা বড় করে আয়োজন করা হচ্ছে, কিন্তু আবারও বলছি সব হচ্ছে বিরাট আনন্দের, কিন্তু যে ঘটনা ঘটে গেছে পরশুদিন রাতে শুভেন্দু অধিকারীর একেবারে বিশ্বস্ত পিএ চন্দ্রনাথ রথের ওই যে অকালে চলে যাওয়া বা মেরে ফেলা, সব যেন কত একটা তাল কেটে গেছে আনন্দের মধ্যে। কিন্তু তবুও শপথ তো নিতেই হবে, এইভাবে তো ফেলে রাখা যায় না যা চলছে গোটা রাজ্য জুড়ে, বা যে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। সরকারের হাল ধরাটা খুব জরুরি, ফলে শপথ তার পেছানো যাবে না। শুভেন্দু অধিকারীও এইরকম শোকের মধ্যেও সমস্ত যে কর্মসূচি সেগুলোকে অ্যাটেন্ড করছেন। তো কালকে শপথটা হচ্ছেই, সকালেই হবে। আজকে একটা বৈঠক আছে, যারা বিধায়ক হয়েছেন দলের তাদের সঙ্গে একটা বৈঠক, সেখানেই নাম ফাইনাল হয়ে যাবে মুখ্যমন্ত্রী কে হবেন। কিন্তু আমি তো আগেই ফাইনাল করে দিয়েছি, 3 দিন আগেই বলে দিয়েছি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কারণ মুখ্যমন্ত্রী কে হবেন সেই বাছাইয়ের দায়িত্বটা শাহকে দেওয়া হয়েছে। আর শাহের আমি তো বলবো 1 নম্বরে মানে পছন্দের তালিকায় এই বাংলার যারা আছেন তাদের মধ্যে মানে 1 নম্বরে থাকেন শুভেন্দু অধিকারী, ফলে তিনি তাকেই বাছবেন। আর এরকম একটা গুরুত্বপূর্ণ পদ, যোগ্য লোক হতে হবে তো, মানে অ্যাডমিনিস্ট্রেশন বোঝার মতো লোক হতে হবে তো, বাংলাকে চেনার মতো পুরোপুরি লোক হতে হবে তো, একটু লড়াকু মেজাজ থাকতে হবে তো, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রাখতে হবে তো। তো সেদিক দিয়ে শুভেন্দু অধিকারী সবার থেকে আগে। তাছাড়া জায়েন্ট কিলার মুখ্যমন্ত্রীকে 2 বার হারিয়েছেন, মানে যিনি প্রাক্তন হয়েছেন মমতা ব্যানার্জি, ফলে আর কে দাবিদার থাকতে পারেন। আমি এটাও বলেছিলাম, শুভেন্দু অধিকারী যে রেকর্ডটা তৈরি করেছেন, মনে হয় না বাংলারও কেউ, কোনো এমএলএ, অন্য কেউ আর কি, মানে ওপর থেকে বলা ছেড়ে দিন, মানে বাংলাতে যারা আছেন এমএলএ হয়েছেন তারাও কেউ বলবেন না আমি হব, শুভেন্দু না। আমার মনে হয় সেই লোকও নেই। শুভেন্দু যে কাজটা করেছেন এবং শুভেন্দুকে যেভাবে অন্যরা মেনেও চলেন, দেখেছি তো যে এই যে বিরোধী দলনেতা হিসেবে যে কাজটা করলেন, যেভাবে সবার পাশে থাকা, তো দেখলাম তো। ফলে দৌড়ে আর কেউ আছেন বলে আমার মনে হয় না, এতটাই দৌড়ে উনি এগিয়ে রয়েছেন, পেছনে কোথায় আর কাকে খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল আছে। ফলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি। আমি তো নিশ্চিত, আরামবাগ টিভি তো 3 দিন আগেই নিশ্চিত হয়ে গেছে। দেখা যাক কী হয়, যদি আবার আরএসএসের ভিতরের কোনো ব্যাপার থাকে সেটা আমরা পরে বুঝবো। কিন্তু এখনও পর্যন্ত শুভেন্দুর বাইরে অন্য কোনো নামও শুনতে পাচ্ছি না, আর কোনো সম্ভাবনাও দেখতে পাচ্ছি না। আর আবারও বলছি, শুভেন্দুকে এতটাই মানে বিশ্বাস করেন শাহ, শুভেন্দু এতটাই তার বিশ্বাস রাখতে পেরেছেন, ফলে আর মানে জাস্ট সময়ের অপেক্ষা, এটা বলতে পারি। এবং এয়ারপোর্টে নেমেও যেভাবে উনি দেখালেন এবং সঙ্গে নিয়ে গেলেন, এর আগেও সঙ্গে গেছেন আমরা জানি, কিন্তু এবারও আলাদা একটা গুরুত্ব লাগছে আর কি। তো যাই হোক দর্শক, শাহ এসছেন এবং বাঙালিয়ানা, সবসময় বলা হয় না যে বাংলা বিরোধী অমুক তমুক, পুরো বাঙালিয়ানা ঢাক ঢোল পিটিয়ে তার এই আগমনকে স্বাগত জানানো হয়েছে। বাঙালিয়ানা, বাঙালি পোশাকে মহিলারা সব এসে ঢাক ঢোল পিটিয়েছেন। বাংলার সংস্কৃতি কেন নষ্ট হবে? এরা ফালতু বলতো, বহিরাগতরা এসে বাংলার সংস্কৃতি নষ্ট করে দেবে, শুধু ধান্দা, ওদের মানে পলিটিক্যাল ধান্দার জন্য। কেন নষ্ট হবে? বাংলা তো চালাবে মানে বাঙালি লোকজনেরাই, বাংলা জানা লোকই তো মুখ্যমন্ত্রী হচ্ছেন।
এবং শাহ তো আগে বলেও দিয়েছেন, তা সত্ত্বেও এরা ন্যারেটিভ তৈরি করছিল শাসক যে ছিল এখানে। তো আজকে পুরো বাঙালিয়ানাতি হয়েছে। আজকে বললাম যে দুপুরে বিকেলে একটা বৈঠক আছে এমএলএদেরকে নিয়ে, কালকে সকালে ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান, ঐতিহাসিক একটা শপথ গ্রহণ অনুষ্ঠান। অনেকেই হয়তো সেখানে সাক্ষী থাকবেন। কিন্তু দর্শক, এবার আমি যেটা বলতে চাই, শাহ তো ফের এসছেন কলকাতায়। ভাইপো শুনতে পাচ্ছেন কি, বা শুনেছেন কি, জেনেছেন কি? আফটার রেজাল্ট 4 তারিখের পরে অমিত শাহ কলকাতায় এসেছেন, কি করবেন? আমি এই টোনটা দিচ্ছি, এই টোনে মানে বলেছিলেন না অভিষেক ব্যানার্জি ভাইপো, একটু শোনাই। খুব কৌতূহল আর কি যে শাহ এসছেন, উনি কোথায় 4 তারিখের পরে 12টার পরে বাপের বেটা হও তো থাকো, দেখে নেব, কত রকমের সব হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন না? দর্শক একবার শুনুন। আপনি বলছেন উল্টা করকে লটকা দেগা কাকে, বাঙালিকে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে খালি বলবো, যদি সৎসাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে, 12টার পর দেখা হবে। চলে এসছেন তো 4 তারিখের পরে, আজকে হচ্ছে 8 তারিখ, 4 দিনের মধ্যেই কলকাতায় চলে এসছেন। আজকে কলকাতায় থাকবেন, কলকাতা দাপিয়ে বেড়াচ্ছেন, ঘুরছেন। আপনি কোথায়? আপনার সেই ফুটানি কোথায়? হ্যাঁ, এ নিয়ে একবার একে মানে প্রশ্ন করা হয়েছিল, মানে রেজাল্টের পরের দিনে, মানে অভিষেকের এই মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী থরি, আচ্ছা ওকে বলি না, উনি তো শুনতে একটু চাইছেন, মানে প্রাক্তন হয়ে গিয়ে উনি মুখ্যমন্ত্রী শুনতে চান, সেই জন্য মুখ্যমন্ত্রী বলেও দিচ্ছি। এই প্রথম ডাবল মুখ্যমন্ত্রী দেখবো আমাদের রাজ্যে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আগের দিনই বলেছি। উনি এখনও ওনার ফেসবুক পেজেতে মানে মুখ্যমন্ত্রী এটা সরাননি, এখনও লিখে গেছেন। আজকে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, সেখানেও শুভেচ্ছা জানিয়েছেন, সেখানেও দেখছিলাম মুখ্যমন্ত্রীর লেখা আছে পেজটাতে, ওনার যে মানে প্রোফাইল পেজ। এখনও এত শখ এখনও মুখ্যমন্ত্রী থাকার। এদিকে শপথ গ্রহণের ব্যাপারটা হয়েছে, কালকে হয়ে যাবে বিষয়টা, উনি এখনও মুখ্যমন্ত্রী থাকবেন। তো যাই হোক, ওনাকে ওই রেজাল্টের পরের দিনে প্রশ্ন করা হচ্ছিল যে অ্যাকচুয়ালি অভিষেককে প্রশ্নটা করা হচ্ছিল যে আপনি তো বলছিলেন, মানে অমিত শাহর এই ডায়লগটা যে উনি যেটা বলেছিলেন, তো তখন ওনার পিসি কিভাবে ওনাকে গার্ড করেছিলেন, দর্শক মনে আছে কিভাবে গার্ড করেছিলেন? দেখুন দর্শক। কি বলেছিলেন শুনুন। রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িতে করে ঝুলিয়ে পেটানো হবে, আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রেসটা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। এখন আঁচলের তলাতে মানে গার্ড করে রাখার চেষ্টা হচ্ছে অভিষেককে, যা সব বলেছে এখন সেসব বিষয়ে কেউ প্রশ্ন করলে উনি উত্তর দেবেন। অভিষেককে এখন আমি প্রেসমিট করছি, তো অভিষেক কেন বসে আছেন কেন? তো বসে আছেন, একটা প্রশ্ন করলে উত্তর দেবেন না? এখন কি ভয় লাগছে? আর দর্শক আপনারা দেখছেন কি, এখন আর শাহ বা মোদির সম্পর্কে খুব বেশি কথা বলতে দেখছেন? সব ফুস হয়ে গেছে, সব ফুস। এই যে শাহ এসছেন, আজকে রাতে থাকছেন, কালকে প্রোগ্রাম দেখবেন, ভাইপোর কোথাও দেখা পাওয়া যাবে না, সব হাওয়া বেরিয়ে গেছে, সব ফুস। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফুটানি। শুধু শাসন ক্ষমতাটা ছিল, সেটাকে ব্যবহার করে ক্ষমতার যত রকমের অপব্যবহার করা যায় করেছেন, আর ফুটানি মেরেছেন। দুর্নীতিতে একেবারে নিমজ্জিত, মানে যাচ্ছে অবস্থা, মানে সব টাকা পয়সা সরকারি কোষাগার থেকে টাকা পয়সা নিয়ে এই কোর্ট সেই কোর্ট গিয়ে সব কিছুকে ওই থাকদামা দিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন। আদতে কিছুই না। এবার যখনই কোর্টে গেছেন, যতবার গেছেন, স্টে অর্ডার কিছু ক্ষেত্রে তারা পেয়েছেন, বাদবাকি সময় থাপ্পড় খেয়ে চলে এসছেন। তাতেও ফুটানের শেষ ছিল না। আবার বলেছিলেন যে এই যে বলছেন উল্টা কারকে লটকা দেগা, আরে শাহ কাদের কথা বলেছেন? শাহ বলেছেন যারা দুষ্কৃতী। শাহ তো বাঙালি ওরকম করে তো বলেননি, যারা দুষ্কৃতী তাদেরকে এইভাবে সিধে করতে হবে, এটা বলেছেন। আর তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদেরকেই বাঙালি হিসেবে তারা দাবি করে এইসব মানে বলছিল, অভিষেকও বলছিলেন। ঠিকই, যারা দুষ্কৃতী তারা তো সত্যি তৃণমূল কংগ্রেসেরই, তো এখন তাদেরকে উনি বাঙালি বলছেন, কিন্তু আমরা তো আবার তাদেরকে বাঙালি মনে করি না, তো ওরা দুষ্কৃতী, ওদের কোনো জাতি নেই।
তৃণমূল দলটারই এরকম হাল। তো ফলে অমিত শাহ কিন্তু বাঙালিকে লটকানোর কথা বলেননি, কিন্তু উনি ওটাকে বাঙালি সেন্টিমেন্ট দিয়ে, যেমন ওনারা সব মিথ্যা মিথ্যা সেন্টিমেন্ট দেন আর কি, ওই যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে মিথ্যা সেন্টিমেন্ট, বাংলায় কথা বললে মার, ইত্যাদি ইত্যাদি। তো এটাকেও ওইভাবে ন্যারেটিভ তৈরি করছিলেন। তো যাই হোক, করেছেন, এখন কোথায়? এখন ওই সংক্রান্ত প্রশ্ন করলেও মানে পিসি দাঁড়িয়ে যাচ্ছেন রোখার জন্যে। সব হাওয়া কি বেরিয়ে গেল? সব হাওয়া বেরিয়ে গেল। এই হচ্ছে ফুটানি, তৃণমূল কংগ্রেসের ফুটানি। যাই হোক, ফুটানি শেষ, এখন নতুন সরকার গঠিত হতে চলেছে। শুভেন্দু অধিকারী সম্ভবত, আবারও বলছি, আমি প্রায় নিশ্চিত মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আগামীকাল হয়তো আমরা সেটা দেখতে পাবো। আর আজকে শাহের যে বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের যে ভাষা, শুভেন্দু অধিকারীকে দেখে আমার কিন্তু কোথাও মনে হচ্ছে যে যেটা আমি ভাবছি সেটাই হয়তো ঠিকই হবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।